আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গলার ডিজাইন করব। গলাটির ডিজাইন হচ্ছে ভি শেপের হবে, ভি গলার ডিজাইন। তো দেখুন, এটা হচ্ছে জামার পার্ট, দুই পার্টে ভাঁজ করে নেওয়া হয়েছিল এবং আমি আগে থেকে কেটে নিয়েছি। তো আমি আপনাদের মাপটা এখন বলে দিব। চওড়াটা নিয়েছিলাম 8 এবং লম্বাটা নিয়েছিলাম 14 ইঞ্চি। আর আমি যে দুপাশে দুটো সাদা পট্টির কাপড় দিব সেটা কিন্তু আমি কেটে নিব 1.5 ইঞ্চি করে। তো দেখেন, এখানে কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই দেখেন, 2.5 ইঞ্চি নেওয়া হয়েছে, মানে 5। লম্বাটা কিন্তু এখানে দেখেন 14তে দাগ দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে কিন্তু দুটো পাট কাপড় আছে, এপাশেও দুটো পাট কাপড় আছে। তো 2.5 5 করে আছে। এভাবে দুইটা পট্টির জন্য দুইটা কাপড় কেটে নিতে হবে। সেম মাপ অনুযায়ী কিন্তু বক্রম কেটে নিতে হবে। দেখুন, আমি দুইটা বক্রম কেটে নিয়েছি। বক্রমের মাপটাও সেম। চওড়াটা হচ্ছে 2.5 এবং লম্বাটা হচ্ছে 14 ইঞ্চি। এবার গলা থেকে কাটা যে অবশিষ্ট কাপড়টুকু ছিল, এটা দিয়ে আমরা মাঝখানের পট্টির কাপড়টা বানাবো এবং যে কুচিদার কাপড়টি হবে সেটা এই কাপড় থেকেই হয়ে যাবে। তো দেখুন, অবশিষ্ট কাপড়টা দিয়ে ঠিক এভাবে কুচির মতো করে নিতে হবে। তো এবার দেখুন, কাপড়টিকে আমরা সুন্দরভাবে সোজা করে বসিয়ে দিয়েছি এবং বক্রম পেপারটি সাইডে রেখেছি। এটাকে কাপড়ের এক সাইডে রেখে ইস্ত্রি মেশিন দিয়ে সুন্দরভাবে চাপ দিতে হবে। দেখুন, এক সাইডে রেখে আমি ইস্ত্রি করে এটাকে বসিয়ে দিয়েছি এবং পরের যে বাকি কাপড়টা আছে সেটাকে মুড়িয়ে সেলাই দিতে হবে। সাইডের কাপড়টা বক্রম পেপারটাকে ঢেকে সুন্দরভাবে সেলাই দিতে হবে। এভাবে দুই পাশে দুই পটিটা আমরা কিন্তু সেলাই করে নিয়েছি। দেখুন, এবার জামার উপরে সুন্দরভাবে কিভাবে বসাতে হয় দেখুন। প্রথমে গলাটা সুন্দরভাবে বিছিয়ে, আমি এখানে লেস ব্যবহার করব, তাই আগের লেসটি দিয়েছি। আমি এক সাইডে আগে সেলাই করব। লেসটির উপরে আমি পট্টির খোলা সাইডটা দিয়ে একটা সেলাই করে দেব। এভাবে পরেরটাও সেলাই করব। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। আমি একটা সাইড সেলাই করেছি এবং দেখুন কাপড়টা আমি সোজাভাবে করে দিয়েছি। হ্যাঁ, নিচটা এখন আমি উল্টাইনি। তো দেখুন, তাতেই কত সুন্দর দেখানো যাচ্ছে। এবার এটাকে উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। তো আমি আগে পরবর্তী সাইডে সুন্দরভাবে আগে একটা সেলাই করে নিব, তারপর আমি চাপ সেলাইটা দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, গলাটি সোজা করার পর আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবং কত সুন্দর দেখাচ্ছে। এবার মাঝখানের কুচিটাকে আমাদের বসিয়ে দিতে হবে। দেখুন, দুইটা করে চাপ সেলাই দেওয়া হয়েছে। নিচেও খুব সুন্দরভাবে সেলাই করে দিয়েছি। আপনারা চাইলে লেস ব্যবহার করতে পারেন, না চাইলেও নাও করতে পারেন, এটা অপশনাল। দেখুন, আমি কুচিটা করে নিয়েছি। হ্যাঁ, এবার এই কুচিটিকে সুন্দরভাবে গলার মাঝখানে বসিয়ে দিতে হবে মাপ নিয়ে। দেখুন, আমি নীল চক দিয়ে মাপ দিয়ে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। দেখুন দেখুন আমি মাঝ বরাবর গলাটিকে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে দিয়েছি। এবার এখানে সুন্দরভাবে সেলাই হওয়ার পর 3টা বোতাম বসিয়ে দিলেই কিন্তু ফাইনাল লুকটা চলে আসবে। তো আমার গলাটির ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি নতুন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।